নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বুঝতেই পারছেন বাড়ির চিরাচরিত স্টুডিওতে নেই, বাইরে এসেছি, কিন্তু তার মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার একটা সাংবাদিক সম্মেলন দেখলাম। আপনারা জানেন কালকে বাংলাদেশ এবং এই ভারতবর্ষের যে সম্পর্ক তাতে কিন্তু প্রথম সব থেকে বড় আঘাতটা এনেছে ভারতবর্ষ সরকার। তারা সরাসরি ট্রান্সশিপমেন্ট যে চুক্তি ফেসিলিটি তা কিন্তু বাংলাদেশের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। তবে এরপরে পররাষ্ট্র উপদেষ্টার একটা প্রেস কনফারেন্স আমাদের সামনে আসে। কিছু সমস্যা আছে যেটাতে আমাদেরও দোষ আছে, এটা নিজেদের ত্রুটিটা কিন্তু স্বীকার করা উচিত। কারণ এই যে ৬০,০০০ কাগজপত্র মানুষের জন্য যে কাগজপত্র ইস্যু হয়েছে, সেই কাগজপত্রগুলির ভিত্তি অনেক ক্ষেত্রে সঠিক নয় বলে আমরাও জানি, ইতালিয়ানরাও সেটাকে পয়েন্ট আউট করেছে এবং তারা আমাদেরকে যেটা বলেছে তারা এগুলো সব চেক আপ না করে দিতে পারবে না। আমাদের এটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের কাগজপত্রের জেনুইনিটি নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন দেশে কিন্তু সন্দেহ প্রকাশ করা হয় এবং তাদের সন্দেহ অমূলক নয়, এটা আমরা জানি। আমাদের ত্রুটি আমাদেরকে স্বীকার করে নিতে হবে। তারা যেটা করবে সেটা হলো যে কাজের জন্য তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে আসলে সেখানে সেই কাজ আছে কিনা। দুর্নীতি কিন্তু শুধু আমাদের দেশে না, দুর্নীতি কিন্তু ইতালিতেও আছে, আর পৃথিবীর সব দেশেই কম বেশি আছে। তো কাজেই তারা দেখতে যাচ্ছে যে তাদের দেশেও কোনো দুর্নীতি এখানে হয়েছে কিনা এবং সেটা তারা চেক আপ করে দেখে তারপরে তারা অ্যালাউ করবে। একটা বিষয় যেটা সেটা হলো যে আমি আমার পুরো সহানুভূতি আছে যারা সাফার করছেন এবং তাদের মধ্যে আমি নিশ্চিন্ত যে অনেক জেনুইন মানুষ আছে। কিন্তু যেটা হয়, জেনুইনের সাথে যখন আপনার ইনজেনুইন লোকজন যখন এসে যায় তখন সবগুলিকেই চেক আপে করতে হয় এবং তখন কিন্তু আসলে যারা প্রকৃত এখানে পাওয়ার যোগ্য তারাও সাফার করেন। এটাই কিন্তু নিয়ম, আনফরচুনেটলি এটাই নিয়ম এবং সেটাই ঘটছে এখানে। প্রশ্নটা হলো, কোথায় গেল সেই মোহাম্মদ ইউনূসের দাপট? পররাষ্ট্র উপদেষ্টা নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের এই মিটিং এর পর যে কথাগুলো সাংবাদিকদের সামনে বলছেন, আপনারা দেখে বোঝার চেষ্টা করুন। সেই দাপট, সেই অহংকার, সেই আভিজাত্য, সেই ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার যে প্রবণতা, হুমকি হুঁশিয়ারি, ঠিক একটা দিনের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেল। প্রথম প্রশ্ন হলো, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, ভারত বলেছে বাংলাদেশে নির্বাচন অতি দ্রুততার সঙ্গে করাতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমরাও তো নির্বাচন চাই, অর্থাৎ ভারত যা বলছে এটা তো আমরাও চাইছি। আগের পররাষ্ট্র উপদেষ্টা হলে কি বলতেন? আমাদের দেশের ইস্যু ভারত কেন বলছে, অসংখ্য কথাবার্তা তিনি বলতেন। আসলে বিষয়টা হলো, বাংলাদেশের নির্বাচন করানোর নাম করে দিনের পর দিন মোহাম্মদ ইউনূস চাইছেন নিজে ক্ষমতায় যেন সারা জীবনের জন্য বসে থাকেন। দেখুন, নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা তারা বলেন, কারণ এই সরকার তো নিজে থেকেই বলেছে যে যথাশীঘ্র সম্ভব তাদের দায়িত্ব শেষ করে, যেগুলি দায়িত্ব এই সরকারের উপর আছে সেগুলো দায়িত্ব শেষ করে যথাশীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। এটা এই সরকারেরও অঙ্গীকার। কাজেই এটা যদি অন্য কেউ বলেন, কথা প্রায়শই উচ্চারিত হয়, এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান এক ধরনের স্থিতিশীলতার জন্য, এক ধরনের প্রেডিক্টেবিলিটি জন্য। কারণ ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, তারা জানতে চাইতেই পারেন যে কীরকম পরিস্থিতি হবে বা কখন নতুন সরকার আসবে ইত্যাদি। এটা তাদের নিজেদের সাথে তারা জানতে চাইতে পারেন, আমরা এটাকে সেভাবেই দেখি। আপনাদের হয়তো মনে থাকবে, যখন পালা বদল হয়নি আমেরিকায়, তখন আমেরিকা সরকারের পক্ষ থেকে একজন ব্যক্তি এসে, যিনি আমেরিকা সরকারের সেকেন্ড ইন কমান্ড গার্সিটি, তিনি ভারতবর্ষে এসে একটি মিটিং করেছিলেন এবং তিনি মিটিং করে যখন আমেরিকায় ফিরে যান তখন তিনি সকলের আগে বলেন, ভারত এবং আমেরিকা দুপক্ষই চাইছে এখন বাংলাদেশের নির্বাচনটা যেন হয়। পরবর্তীকালে ভারতের সেনাপ্রধান মুখ খোলেন, তিনি সরাসরিভাবে বলে দেন, বাংলাদেশের এই সরকারের কোনো ভ্যালুই নেই আমাদের কাছে। যতদিন না এই সরকার নির্বাচিত কোনো সরকার হবে ততদিন আমরা কোনো দুই দেশের মধ্যে সম্পর্ক দীর্ঘায়িত করব না। আজকে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার ফিল করছে সে দেশে নির্বাচন দরকার। মনে রাখবেন, পররাষ্ট্র উপদেষ্টার জন্য যখন কোনো বিষয়ে কথা বলে তখন সেটা আন্তর্জাতিক স্তরের খবর হয়, আন্তর্জাতিক ইস্যু হয়। এবারে আমরা দেখলাম তারা ভারতের বিপক্ষে কথা বলার চেষ্টাটুকুই করছেন না। তাহলে কি হাওয়াটা বেরিয়ে গেল মোহাম্মদ ইউনূসের? একটি চুক্তি ব্যান, একটি হুঁশিয়ারি, একাধিক ক্ষেত্রে বাংলাদেশের যে সুনাম পুরোটাই যে ফেক ছিল। আসলে বাংলাদেশের মানুষকেও যে মোহাম্মদ ইউনূস দিনের পর দিন ভুল বোঝাচ্ছিলেন, এই যে হাওয়াটা ফানুসের মতো চুপসে যাওয়া, এর ফলেই পররাষ্ট্র উপদেষ্টার ভার্সানটাও দেখুন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে।
বাংলাদেশের সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন শেখ হাসিনাকে নিয়ে দুই দেশের মধ্যে কথা হয়েছে কিনা। এই শেখ হাসিনাকে নিয়ে আমি একটি পর্ব বানিয়েছিলাম এবং বলেছিলাম এই শেখ হাসিনাকে নিয়ে টপিকটা নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের পক্ষ থেকে এন্টারটেনই করা হয়নি, অথচ বাংলাদেশের প্রেস সচিব তিনি নাকি বলে দেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকার রাজি এবং প্রত্যর্পণ চুক্তি নিয়ে মোহাম্মদ ইউনূস নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে কথাবার্তা বলেন। আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলছে দেখুন, বলছেন আমরা এই ইস্যুটাকে ক্লোজ করতে চাইছি। হ্যাঁ, আমরা টুকটাক কথাবার্তা বলেছি, কিন্তু কথাটার কোনো ডেভেলপমেন্ট হয়নি, মানে যেখানে কথাটা শুরু হয়েছে সেখানেই শেষ হয়ে গেছে। আর সেদিনের প্রেস সচিব হুমকি আর হুঁশিয়ারি সুরে বলেছিলেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলেছে মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে। বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। মানে আপনারা যে প্রশ্ন করেছেন, আপনারা চিঠি পাঠিয়েছেন, সেটার প্রেক্ষিতে ওনাদের জবাব কি ছিল? ইতিবাচক ছিল কিনা? আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। অর্থাৎ খেলাটা যে এত তাড়াতাড়ি বদলে যাবে তা হলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কেন মোহাম্মদ ইউনূস কিন্তু স্বয়ং ভাবেননি। তারা ভেবেছিলেন চায়না আমাদের সঙ্গে আছে। আজকের দিনে দাঁড়িয়ে চায়না ঘোষণা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি 125% ট্যারিফ চায়নার উপরে লাগায় তাহলে ভারতবর্ষ যেন তাদের পাশে থাকে, ভারতবাসীর জন্য তারা তাদের জিনিসের দাম কমিয়ে দেবে, এই ঘোষণা তারা 2 ঘন্টার মধ্যে করে দিয়েছে। আর তখন বাংলাদেশের পাশে সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান ছাড়া আসলে যে কেউ নেই, আর কেউ নেই বলেই এই ভার্সন আমাদের সামনে উঠে আসে। পরবর্তীকালে তাকে তিস্তা চুক্তি নিয়ে প্রশ্ন করা হয় যে তিস্তা চুক্তি নিয়ে দুদিনও হয়তো নয়, একদিন আগে মোহাম্মদ ইউনূস হুমকি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন তিস্তা চুক্তির যে প্রকল্প তা চীনই করবে। আজকে তারা বলছে তিস্তা চুক্তি নিয়ে চীনের সঙ্গে সে অর্থে কোনো ফাইনালাইজড ডিল হয়নি। অর্থাৎ ভারতবর্ষ বারংবার করে এই তিস্তা চুক্তি নিয়ে যে অভিযোগ তারা তুলেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে এটা কি বলা যায় ভারতবর্ষের হুমকি আর হুঁশিয়ারির কাছে কার্যত মাথা নত করতে বাধ্য হলো মোহাম্মদ ইউনূসের সরকার। কারণ এই তিস্তা চুক্তি, এই তিস্তা মানে যে দাম আছে, বাদ আছে, তার উপরে যদি চীন প্রজেক্ট করে তাহলে ভারতবর্ষের সিকিউরিটির ক্ষেত্রে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যায়। আর সেখান থেকেই ডক্টর জয়শঙ্কর বলেছিলেন আমাদের মানে এই যে আপনাদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা, এটাকে দুর্বলতা ভাববেন না। কালকে জয়শঙ্করের পক্ষ থেকে একটি সিক্রেট সাবমেরিন বেসের ঘোষণা করে দেওয়া হয়েছে। অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার, ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। আমাদের একটা আমরেলা এমওইউ আছে, ওই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা, যেটাকে বলে আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখবো যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি এবং হুমকির জায়গায় চলে গেছে ভারতবর্ষ এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে তার ইমপ্লিমেন্টেশনও শুরু হয়ে গেছে। তারা তিস্তা চুক্তি নিয়ে কি করবেন তারা বুঝতে পারছেন না। এরকম একাধিক ক্ষেত্রে কালকে পররাষ্ট্র উপদেষ্টা ঢোক গিললেন, তারা স্বীকার করলেন তারা ভারতের ইনফ্লুয়েন্স থেকে বেরোনোর জায়গাতেই তারা নেই। বাংলাদেশের মিডিয়া এখন ভুল বোঝাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের চিঠির পরে ডোনাল্ড ট্রাম্প নাকি ট্যারিফ বদলে ফেলেছেন। এত হাস্যকর একটা জায়গায় নিজেদেরকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাচ্ছেন। বিশ্বাস করুন এই রকম আহাম্মক জিনিসপত্র এর আগে আমি কখনো দেখিনি। ডোনাল্ড ট্রাম্প 70টা দেশের ট্যারিফ আপাতত স্থগিত রেখেছেন বিভিন্ন কারণে, তা নিয়ে আমি একটি ভিডিও আজকে দুপুরেই বানিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন। কিন্তু বিশ্বাস করুন ভারতের কাছে ধাক্কাটাকে বাংলাদেশের মিডিয়া প্রচারই করতে চাইছে না। তার কারণ তাদের সাধের গর্বের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের কাছে অন্তত 5টা গোল খেয়েছেন। গোল খাওয়ার পর বিরোধী দল, বিপক্ষে যারা থাকে তারা কি আনন্দে নাচতে পারে না। তাই হয়তো আনন্দ পাওয়ার জন্য, সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য মোহাম্মদ ইউনূসের মতো মৌলবাদী এক শাসক আসলে এমন ইস্যুগুলোকে সাধারণ মানুষের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছেন যে ইস্যুগুলোর কোনো সারবত্তাই নেই। আমি সেদিনও বলেছিলাম হাসিনা নিয়ে ভারতের বিপক্ষে একটা কথা অবধি বাংলাদেশ বলতে পারেনি। আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ঢোক গিললেন, বলেন ছাড়ুন না, যা হয়ে গেছে, নতুন করে এগুলো নিয়ে কথা বলে আর কি হবে। যতই এড়িয়ে যান, আমরা কি এড়িয়ে যেতে দেব? কমেন্টে জানাবেন প্রেস কনফারেন্সের এই ক্লিপিংসগুলো দেখে আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।